সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব তোমাদের সপ্তম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র থেকে তোমাদের কি কি প্রশ্ন আসতে পারে সেই বিষয়গুলো আমরা দেখব, যে তোমাদের নমুনা প্রশ্নগুলো এবং তোমাদের যে এই বাংলা প্রথম পত্র থেকে তোমাদের সৃজনশীল, বহু নির্বাচনী এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো কি কি থাকতে পারে সেই বিষয়গুলো আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 30টি। চলো আমরা প্রথমেই দেখে নেব তোমাদের যে ওই কাবুলিওয়ালা থেকে তোমাদের এই 30টি প্রশ্নের মধ্যে কি কি কমন আসতে পারে সেই বিষয়গুলো আমরা আজকের এই ভিডিওতে দেখব। যেমন এক, দণ্ড শব্দের অর্থ কি? এই একের উত্তরটি হচ্ছে খ। আর তারপর হচ্ছে দুই, দ্বার এর সমার্থক শব্দ কোনটি? এই দুইয়ের উত্তরটি হচ্ছে ক, দরজা। তারপর হচ্ছে তিন, সহস্র মুখ শব্দের অর্থ কোনটি? এই তিনের উত্তরটি হচ্ছে যে গহ, হাসিমুখ। চার, কাবুলিওয়ালা গল্পে পঞ্চবর্ষীয় বলতে কি বোঝানো হয়েছে? এই চারের উত্তরটি হচ্ছে ক, 5 বছর বয়সী। পাঁচ, দারিদ্র শব্দটির অর্থ কোনটি? এই পাঁচের উত্তরটি হচ্ছে ঘ। তারপর হচ্ছে ছয়, কিঞ্চিৎ শব্দটির অর্থ কি? এই ছয়ের উত্তরটি হচ্ছে গ, অল্প। সাত, দুহিতা শব্দের সমার্থক শব্দ কোনটি? এই সাতের উত্তরটি হচ্ছে খ, কন্যা। আট, নোবেল শব্দের অর্থ কি? আটের উত্তরটি হচ্ছে গহ, উপন্যাস। নয়, অন্তঃপুর বলতে কি বোঝানো হয়েছে? এই নয়ের উত্তরটি হচ্ছে খ, বাড়ি থেকে ভেতরের দিক। দশ, কাবুলিওয়ালা গল্পে ছোট মেয়েটির নাম কি? এই দশের উত্তরটি হচ্ছে খ, মিনি। তারপর হচ্ছে 11, গল্পকথক কখন নোবেলে হাত দিয়েছিলেন? এই দশের উত্তরটি হচ্ছে, এই 11-র উত্তরটি হচ্ছে যে তোমাদের ক, বিকেলবেলা। 12, কাবুলিওয়ালা গল্পের দারোয়ানের নাম কি? এই 12-র উত্তরটি হচ্ছে ক, রামদয়াল। কাবুলিওয়ালা গল্পের মিনি কি খেলা করছিল? মিনি কি খেলা করছিল? এই 13-র উত্তরটি হচ্ছে গ, আগডুম বাগডুম। 14, আফগানিস্তানের রাজধানীর নাম কি? এটা হচ্ছে কাবুল। তারপর হচ্ছে 15, যে কাবুলিওয়ালার মাথায় কি ছিল? এই 15-র উত্তরটি হচ্ছে গ, পাগড়ি। কাবুলিওয়ালাকে দেখে মিনি কোথায় দৌড় দিয়েছিল? এই 16-র উত্তরটি হচ্ছে খ, অন্তপুরে। কাবুলিওয়ালা ঝুলির মধ্যে কি বের করেছিলেন? এই 17-র উত্তরটি হচ্ছে যে গহ, কিসমিস। কাবুলিওয়ালার নাম কি? এই 18-র উত্তরটি হচ্ছে গহ, রহমত। গল্পকথক নোবেলের কততম পরিচ্ছেদ হাত দিয়েছিলেন? এই 19-এর উত্তরটি হচ্ছে গ, সপ্তদশ। রামদয়াল কাককে যে কি বলেছিল? এই 20-এর উত্তরটি হচ্ছে যে খ, কোয়া। কাবুলিওয়ালা গায়ে কি ধরনের কাপড় ছিল? এই 21-এর উত্তরটি হচ্ছে ক, তেল চিটচিটে। তারপর হচ্ছে 22, গল্পকথক মিনির ক্ষুদ্র আঁচল কিসে পরিপূর্ণ দেখেছিলেন? দেখলেন। এই 22-এর উত্তরটি হচ্ছে খ, বাদাম কিসমিসে। 23, তোমার ওই ঝুলির ভেতর কি? মিনির এই প্রশ্নের উত্তর কাবুলিওয়ালা কি বলতো? এই 23-এর উত্তর হচ্ছে খ, হাতে। হাতি সুরকে মারবে রহমতের এ কথার মধ্য দিয়ে কি প্রকাশ পেয়েছে? এই 24-এর উত্তরটি হচ্ছে ঘ, কৌতুক। মিনির মা কাবুলিওয়ালা সম্বন্ধে নিঃসংশয় ছিলেন না কেন? এই 25-এর উত্তরটি হচ্ছে খ, কাবুলিওয়ালা দুর্নামের কারণে। তারপর হচ্ছে 26, কতজন পাহারাওয়ালা রহমতকে বেঁধে নিয়ে আসছিল? এই 26-এর উত্তরটি হচ্ছে খ, দুজন। রহমত হাসিয়া কহিল, সেখানেই যাচ্ছে। এখানে কোথা থেকে যাওয়ার কথা বলা হয়েছে? এই 27-এর উত্তর হচ্ছে গ, জেলখানায়। জেল থেকে খালাস পেয়ে রহমত মিনির জন্য কি নিয়ে এসেছিল? এই 28-এর উত্তরটি হচ্ছে ক, যে আঙুর ও কিসমিস। গল্পকথক রহমতকে টাকা দিয়েছিলেন কেন? এই 29-এর উত্তরটি হচ্ছে ক, এবং 30-এর উত্তরটি হচ্ছে গ। আমরা তোমাদের এই বহু নির্বাচনী প্রশ্নের যে এখান থেকে তোমাদের কাবুলিওয়ালা থেকে মিনিমাম যে প্রশ্নগুলো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার মধ্যে আসবেই। তারপর আমরা দেখে নেব যে তোমাদের যে অনুধাবনমূলক প্রশ্নগুলো কি কি আসতে পারে সেই বিষয়গুলো আমরা দেখি, যে এগুলো পড়লে আশা করি তোমাদের পরীক্ষার মধ্যে কমন আসবে।
এখন আমি যদি উত্তরটি বলে দেই তোমাদের, ভিডিওটি অনেক লং হয়ে যাবে। তোমরা উত্তরগুলো ভিডিওটি পজ করে দেখে নিতে পারো। আর পরবর্তীতে আমরা এই উত্তর সহ তোমাদের পরীক্ষার আগে আমরা লাইভ ক্লাস নিয়ে আসবো ইনশাল্লাহ। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। যে প্রতি পরীক্ষার সময় প্রত্যেকদিন আমরা তোমাদের লাইভ ক্লাস নিয়ে আনবো। প্রত্যেক সাবজেক্টে আমরা লাইভ ক্লাস করবো ইনশাল্লাহ। যে তোমাদের কি কি প্রশ্ন থাকতে পারে সেই বিষয়গুলো আমরা জানবো। কাবুলিওয়ালা গল্পের লেখক কে? লেখক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। মিনি কত বছর বয়সে কাবুলিওয়ালার সঙ্গে প্রথম দেখা করে? এই মিনি 5 বছর বয়সে কাবুলিওয়ালার সঙ্গে প্রথম দেখা করে। কাবুলিওয়ালার পেশা কি ছিল? কাবুলিওয়ালার আসল নাম কি? মিনি কাবুলিওয়ালাকে কি বলে ডাকতো? কাবুলিওয়ালার ঝুলি ভেতর কি ছিল বলে সে মজার ছলে বলতো? কাবুলিওয়ালা মিনিকে কি প্রশ্ন করত? কাবুলিওয়ালা কি অপরাধে জেলে যায়? কাবুলিওয়ালা মিনিকে কি উপহার আনতো? মিনি প্রথমবার কাবুলিওয়ালাকে দেখে কি করেছিল? মিনির মা কাবুলিওয়ালা সম্পর্কে কি ভাবতো? কাবুলিওয়ালা কার কথা মনে করে মিনির প্রতি স্নেহ দেখাতো? কাবুলিওয়ালার মেয়ের স্মৃতিচিহ্ন কি ছিল? মিনির বিয়ের দিনে কাবুলিওয়ালা কেন আসে? কাবুলিওয়ালা মিনির পরিবর্তন দেখে কি বুঝতে পারে? গল্পের শেষে কাবুলিওয়ালা কোথায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়? মিনির বাবা কাবুলিওয়ালাকে কি উপহার দেন? আর তারপর আমরা আরো কতগুলো প্রশ্ন এখান থেকে দেখে নিতে পারি যেগুলো তোমাদের কমন আসতে পারে। কাবুলিওয়ালা কাকে ছুরি বসিয়ে দিয়েছেন? কাবুলিওয়ালা জেল থেকে খালাস পেয়েছিল কখন? কাবুলিওয়ালা তার নিজের কন্যার কোন চিহ্নটি বয়ে বেড়াতো? কাবুলিওয়ালা কাবুলিওয়ালা কোন অঞ্চলে বসবাস করত? এখন আমরা তোমাদের দেখে নেব যে এই বাংলা প্রথম থেকে তোমাদের যে সৃজনশীল প্রশ্নগুলো কি কি আসতে পারে। আমরা তোমাদের এই উদ্দীপকটি তোমরা দেখে নিতে পারো। আর আমরা তোমাদের প্রশ্নগুলো দেখব কি কি প্রশ্ন তোমাদের থাকতে পারে। যে দণ্ড শব্দের অর্থ কি? রহমত গল্পকথকের প্রতিবেশীকে ছুরি দিয়ে আঘাত করছিল কেন? যেমন উদ্দীপকের জনাব নুমানের সাথে কাবুলিওয়ালা গল্পে কোন চরিত্রের মিল রয়েছে ব্যাখ্যা করো। দুহিতা শব্দের অর্থ কি? রহমতের কথা গল্পকথক ভুলে গেলেন কেন? রহমত দিনের কোন সময় জেল হতে খালাস পেয়েছিল? গল্পকথকের চোখে জল এসে পড়েছিল কেন? দহিতা কথাটির অর্থ কি? কাবুলিওয়ালা আঙ্গুর কিশমিশ ও বাদামের পয়সা নিতে রাজি হননি কেন? মিনির মা কেমন স্বভাবের লোক? বাবা ছাড়া এমন ধৈর্যবান শ্রোতা সে কখনো পায় নাই কেন? এভাবে তোমাদের সৃজনশীল প্রশ্নগুলো থাকতে পারে। আর তোমাদের যে অনুধাবন প্রশ্নগুলো কি কি থাকতে পারে সেই বিষয়গুলো আমরা জানি। রহমতকে কারাবরণ করা হয়েছিল কেন? কাবুলিওয়ালাকে দেখে মিনির অন্তঃপুরের দৌড় দিল কেন? কাবুলিওয়ালা দেখতে কেমন ছিল? বাবা ছাড়া এমন ধৈর্যবান শ্রোতা সে কখনো পায় নাই কেন? লেখকের চোখে ছলছল হয়ে এলো কেন? কাবুলিওয়ালা আঙ্গুর কিশমিশ ও বাদামের পয়সা নিতে রাজি হননি কেন? তাহাকে দেখিয়া কন্যারত্নের কিরূপ ভাবোদয় হইল বলা শক্ত, ব্যাখ্যা করো। যে যে তাহাকে দেখিয়া মানে কাবুলিওয়ালা তার মেয়ে মনে করত যে মিনিকে দেখে। হাসি হামি শ্বশুরকে মারবে, ব্যাখ্যা করো। মিনির বাবা কোনো কিছুতেই কর্ণপাত করলেন না কেন? কাবুলিওয়ালা মিনিকে অধিক স্নেহ করার কারণ কি? তারপর আমরা আরেকটি সৃজনশীল দেখি তোমাদের যে উত্তর সহ। যে কাবুলিওয়ালা মলিন কাগজটিতে কি ছিল? রহমতের কারাবরণ করা হয়েছিল কেন? যে কাবুলিওয়ালা মলিন কাগজটি ছিল একটি ছোট হাতের ছাপ। টাকা ধারের টাকা নিয়ে বস্যা হওয়াকালীন সময়ে যে জেদের বসে কাবুলিওয়ালা লেখকের প্রতিছবি রামপুরীকে ছুরি দিয়ে বসিয়ে দেয়। মিনির বয়স কত ছিল? মিনির বয়স ছিল কত? 5 বছর। কাবুলিওয়ালাকে দেখে মিনি অন্তঃপুরে দৌড় দিল কেন? যে একটা ভয় মিশ্রিত আশঙ্কা থেকে মিনির কাবুলিওয়ালাকে দেখে অন্তঃপুরে দৌড় দিল। কাবুলিওয়ালার আসল নাম কি ছিল? কাবুলিওয়ালা দেখতে কেমন ছিল? কাবুলিওয়ালা আসল নাম ছিল রহমত। আর দেখতে ছিল যে কাবুলিওয়ালা লম্বা গড়নের একজন মানুষ। সে ঢিলা ময়লা কাপড় যে পরিধান করত, যেমন তোমাদের যে কাবুলিওয়ালা গল্পের ছবি দেওয়া আছে তোমাদের বইয়ের মধ্যে, সেরকম আর কি দেখা যেত আর কি। গদ্য থেকে এখন আমরা দেখে নেব তোমাদের
পদ্ম থেকে। এখন আমরা দেখব তোমাদের সপ্তম শ্রেণী বাংলা যে পদ্ম থেকে কবিতা থেকে যে নতুন দেশ, এখান থেকে তোমাদের কি কি প্রশ্ন আসতে পারে এবং উত্তর সহ আমরা দেখি যে রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে ব্যারিস্টারি পড়তে গিয়েছিলেন। এই একের উত্তরটি হবে ক 17। এশীয়দের মতে সাহিত্য যে প্রথম নোবেল পুরস্কার কে পান? এই দুয়ের উত্তরটি হচ্ছে গ যে রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? এই তিনের উত্তরটি হচ্ছে গ রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্ব ভারতীয় প্রতিষ্ঠা কে? এই চারের উত্তরটি হচ্ছে যেমন ক রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? এই পাঁচের উত্তরটি হচ্ছে গ 1941 সালে। এখান থেকে তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে জন্ম, মৃত্যু এবং লেখাপড়া সেই বিষয়গুলো পড়লে আশা করি তোমাদের পরীক্ষার মধ্যে কমন পড়বে। চাঁদ ও সূর্যের শক্তির আকর্ষণে সমুদ্র বা নদীতে বেড়ে ওঠা জলের কমে যাওয়াকে কি বলে? এই ছয়ের উত্তরটি হচ্ছে খ বাটা। আপিস কি? এই সাতের উত্তরটি হচ্ছে যেমন গ অফিস থেকে কথ্য শব্দের কথ্য রূপ। নৌকা কোন ঘাটের কাছে বাঁধা আছে? এই আটের উত্তরটি হচ্ছে যেমন খ জলের ঢেউয়ে কি নাচে? এই নয়ের উত্তরটি হচ্ছে গ যেমন নৌকা। নীল আকাশের মাঝে কি সাজে? এই দশের উত্তরটি হচ্ছে খ পাহাড়চূড়া। দল বেঁধে কারা বেড়ায়? এই 11-র উত্তরটি হচ্ছে খ। নতুন দেশ কবিতায় কি প্রকাশ পেয়েছে? এই 12-র উত্তরটি হচ্ছে খ 13 কিসের টানে নৌকা মাঝ নদী পেরিয়ে যায়? এই 13-র উত্তরটি হচ্ছে ঘ বাটার। অমনি করে যায় বেশে ভাই নতুন নগর বনে, এখানে কি প্রকাশ পেয়েছে? এই 14-র উত্তরটি হচ্ছে খ অজানা বিস্ময়। সেখানে কেমন মানুষ থাকে কেমন বেশে, উক্তিটির দ্বারা বোঝানো হয়েছে। এই 15-র উত্তরটি হচ্ছে ক জানার আগ্রহ। যেমন বাবা কোথায় যায়? এই 16-র উত্তরটি হচ্ছে ক অফিসে। কবি প্রথম দিন কোথায় নৌকা দেখেছেন? এই 17-র উত্তরটি হচ্ছে ক ঘাটের কাছে। নাইতে যখন যাই দেখি জলের ঢেউয়ে নাচে, এখানে কোনটি ফুটে উঠেছে? এই 18-র উত্তরটি হচ্ছে খ সৌন্দর্য চেতনা। দেখি দূরের পানে, এখানে পানে মানে কি? এই পানের মানে কি? এই 19-এর উত্তরটি হচ্ছে ক যে দিকে, পানে হচ্ছে দিকে। সেখানে সেখানেতে কেমন মানুষ থাকে কেমন বেশে? এই 20-এর উত্তরটি হচ্ছে গ কৌতূহল। নতুন দেশ কবিতায় উল্লেখিত কিশোর কোথায় থাকে? এই 21-এর উত্তরটি হচ্ছে যে ক ঘরের কোণে। আর রাতের শেষে কি ভেসে যায়? এই 22-এর উত্তরটি হচ্ছে খ নৌকা। থাকবো না কো বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে। কবিতা অংশটির সাথে নতুন দেশ কবিতার সাদৃশ্যপূর্ণ চরণ কোনটি? এই 23-এর উত্তরটি হচ্ছে গ থাকি গড়ে কোণে সাত জাগে মোর মনে। নারিকেলের বনগুলি সব। এই 24-এর উত্তরটি হচ্ছে ক 1 এবং 2। সাড়ে সাড়ে দাঁড়িয়ে দূর সাগর সাগরের পাড়ে অবস্থিত। 25 কিশোরের মনে প্রশ্ন জাগে। এই 25-এর উত্তরটি হচ্ছে ক 1 এবং 2। তারপর হচ্ছে 26 এই 26-এর উত্তরটি হচ্ছে ক 1 এবং 2। 27-এর উত্তরটি হচ্ছে খ 2 1 এবং 3 1 এবং 3। যে অনুসন্ধিৎসার জগৎ জাগরণ সৃজনশীলতার বিকাশ। আর 28-এর উত্তরটি হচ্ছে খ 1 এবং 3। তারপর হচ্ছে 29-এর ওই উত্তরটি হচ্ছে খ বিস্ময় মুগ্ধতা এবং 30-এর উত্তরটি হচ্ছে গহ নাইতে যখন যাই দেখি সে জলের ঢেউয়ে নাচে। এখন আমরা দেখে নেব তোমাদের যে সৃজনশীল প্রশ্নগুলো কি কি থাকতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন? বরফ ভেঙে ডিঙিয়ে যাওয়া কেউ তা পারে না যে ব্যাখ্যা করো। উদ্দীপকের সঙ্গে নতুন দেশ কবিতার সাদৃশ্য দেখাও। উদ্দীপকের সঙ্গে নতুন দেশ কবিতার বিষয়বস্তুগত মিল খুব সামান্যই। মিলের সূত্র উল্লেখ করে মন্তব্যটির যৌক্তিকতা দেখাও। জলের ঢেউয়েই কি নাচে পাহাড়চূড়া সাজে বলতে কি বোঝানো হয়েছে? বাবা কোথায় যায় নতুন দেশ কবিতাটির উদ্দেশ্য ব্যাখ্যা করো।
রাতের শেষে নৌকা কোথায় যায়? কবি বনে যেতে চান কেন? নৌকা কোথায় বাঁধা আছে? নৌকা জলের ঢেউ নাচে বলতে কি বোঝানো হয়েছে? আমরা তোমাদের এই সৃজনশীল প্রশ্নগুলো দেখে নিলাম। আর তোমরা যদি এই উত্তরসহ ভিডিওটি চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে যে পরবর্তী ভিডিওতে আমরা যে উত্তরসহ দেখব। উত্তরসহ তোমাদের ভিডিওটি অনেক লং হয়ে যাবে। পরবর্তীতে তোমরা যদি চাও যে উত্তরসহ প্রত্যেকটি ভিডিও চাও যে প্রত্যেকটি সাবজেক্টে ভিডিও নিয়ে আসবে ইনশাল্লাহ তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য সুপার সাজেশন এবং কমন উপযোগী যে প্রশ্নগুলো এবং সাজেশনগুলো আমরা নিয়ে আসব। যদি সেগুলো উত্তরসহ চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করবে। যেমন সাজে নীলাকাশের মাঝে কি সাজে? এর উত্তর হচ্ছে নীলাকাশের মাঝে পাহাড় চূড়া সাজে। থাকি গড়ে কোণে বলতে কি বোঝানো হয়েছে? যেমন থাকি গড়ে কোণে বলতে কবি সেই সীমাবদ্ধ জীবনযাত্রার কথা বোঝাতে চেয়েছেন যেখানে মানুষ চার দেয়ালের মাঝে বন্দি থাকে এবং নতুন জগৎ, নতুন দেশ কিংবা প্রাকৃতির যে সৌন্দর্য দেখার সুযোগ পায় না। ধন্যবাদ শিক্ষার্থীরা, আমরা তোমাদের এই সপ্তম শ্রেণী বাংলা প্রথম পত্র থেকে তোমাদের যে বহু নির্বাচনী অনুধাবন এবং সৃজনশীল প্রশ্নগুলো দেখে নিলাম, কি কি তোমাদের পরীক্ষার মধ্যে আসতে পারে সেই বিষয়গুলো আমরা দেখে নিলাম। এবং পরবর্তীতে তোমরা কোন সাবজেক্টের নমুনা প্রশ্ন এবং সুপার সাজেশন চাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।